ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছে নতুন দল, যা বলল উপদেষ্টা নাহিদ। এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, দল তৈরি করা নয়, যা বলল রিজভী। সর্বশেষ থাকছে সচিবালয় থেকে ওয়ার্ড পর্যন্ত শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, যা বলল মান্না। শুরুতে থাকছে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছে নতুন দল, যা বলল উপদেষ্টা নাহিদ। গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। এই দল কবে প্রকাশ্যে আসছে তা নিয়ে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। এই দলটি কবে আসছে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন 15 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করবে দলটি, কিন্তু এখনো দলটির নাম চূড়ান্ত হয়নি বলে জানান নাহিদ। শোনা যাচ্ছিল উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এই দলের হাল ধরতে পারেন ছাত্র উপদেষ্টাদের মধ্যে থাকা কেউ। এই প্রসঙ্গে নাহিদ জানান, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি। এখন তারা বোঝার চেষ্টা করছেন কোথায় তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হবে, সরকারের ভেতরে, বাইরে নাকি মাঠে। রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা নিয়ে নাহিদ বলেন, 5 আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ব্যানারে সক্রিয় হয়েছে। তাদের কর্মীরা নিজ নিজ ব্যানারে চলে গেছেন, কিন্তু যাদের কোনো দল নেই তাদের মধ্যেও এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। নেতৃত্ব বা রাষ্ট্র গঠনে তারাও ভূমিকা রাখতে চান। এই শক্তিটাকে সংহত করার জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। গত আগস্ট সেপ্টেম্বর থেকেই এ ধরনের একটা আলাপ ছিল। সেই সময় আমরা ভেবেছি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারকে সংহত করা প্রয়োজন। এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, দল তৈরি করা নয়, যা বলল রিজভী। প্রধান উপদেষ্টার দায়িত্ব সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা, দল তৈরি করা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কে সংগঠন তৈরি করবে, কে দল তৈরি করবে, সেই দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তির। এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা আপনাকে করতে হবে, তা না হলে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি হবে যে শেখ হাসিনার কোনো প্রেতাত্মা আবার জন্ম নেয় কিনা। তিনি আরো বলেন, সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারা সংস্কার করলে করুন, কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সংস্কারমূলক যেসব কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। সেজন্য জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সর্বশেষ থাকছে সচিবালয় থেকে অ্যাওয়ার্ড পর্যন্ত শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, যা বলল মান্না। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়ার সভাপতিত্বে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুরে গণশক্তি সভার উদ্যোগে অনুষ্ঠিত শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না চলমান সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী সমালোচনা করেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। মান্না বলেন, সচিবালয় থেকে শুরু করে নিম্ন স্তরে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে শাসন ও ক্ষমতার পরিবর্তন আনতে হবে, নতুবা কোনো পরিবর্তনের সুফল পাওয়া যাবে না। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান কয়েকদিনের ব্যবধানে সংবিধান পরিবর্তন করে দিয়ে বাকশাল কায়েম করতে পেরেছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এখন কেন জনগণ যেভাবে চায় সেভাবে সংবিধান পরিবর্তন করা যাবে না? অবশ্যই জনগণের ম্যান্ডেট মেনে নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নিজ ইচ্ছায় বসেনি, তাদেরকে সরকারে বসানো হয়েছে। অথচ কোনো দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে।